दिल में दर्द सा जगा है, कांटा सा कोई लगा है, मोहब्बत ये नहीं तो क्या है। हो दिल में दर्द सा जगा है, कांटा सा कोई लगा है, मोहब्बत ये नहीं तो क्या है। हो तो হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গ্রীষ্ম এন্ট্রি নিতে চাইছে আর শীত বিদায় নিতে চাইছে, আর তার মাঝখানে বর্ষা এসে ঠেট করছে। না শীত তুই যেতে পারবি, না গ্রীষ্ম ঢুকতে পারবি। এখন এখানে আমার রাস চলছে, মানে বর্ষার কি একটু দাদাগিরি টাইপস করছে। তো এই বিষয়টা ফেসবুকে দেখলাম আর ভীষণ আমার ভালো লাগলো, যার কারণে আমি এই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করে নিলাম। সকালবেলায় এই যে টুকলি ফুল তোলা নিয়ে আমরা অনেক রকমই কিছু ভেবে নিয়েছি। ফুল চুরি করা, ফল চুরি করা, তার সাথে সবজি চুরি করা, তার সাথে কিছু বাইরের মহিলাদের ফুল তুলে দেওয়া। তাই টুকলি আজকে ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করলো। আজকে না আর তোমাদের সাথে ফুল তোলা হয়নি, বুঝতে পেরেছ? আজকে ফুল তোলাটা দেখাতে পারিনি, যার কারণ হচ্ছে আমার এই যে বামন আছে না, বামন না বৃষ্টিতে খুব আমাকে নিয়ে মানে জড়াজড়ি করছিল, বুঝতে পেরেছো তো? যার কারণে আমার আর উঠতেই ইচ্ছে করলো না। হ্যাঁ, আর বামনকে বললাম বামন ক্যামেরা করে দাও, বামন বললো চুপ করে সৌতো। যাই হোক, আমার তো আবার ফুল তোলার নেশা, যার কারণে আমি ফুলগুলো তুলে ফেললাম আর বামন সেই সময় ঘুমিয়ে পড়লো। এই বামনটা না সত্যি মানে ঘুমিয়ে ঘুমিয়ে এর জীবনটা চলে যাচ্ছে, বুঝলে? তো যাই হোক, ফুল টুল তোলা দেখিয়ে দিল। তারপরে হচ্ছে গ্রসারি, আচ্ছা না তারপরে হচ্ছে চা বিস্কুট খাওয়া। তোমরা দেখেছিলে যে বামনকে কিরকম বা হাত দিয়ে দিয়ে বিস্কুটগুলি দিচ্ছে? দেখো, নিজেরা আমরা বা হাত দিয়ে নিয়ে খেতে পারি, সেটা আলাদা বিষয়, কিন্তু বা হাত দিয়ে দেওয়ার কি আছে? যখন আমাদের ডান হাত এঙ্গেজ থাকবে সেই সময় আমি বা হাতে দিতেই পারি, কিন্তু যখন আমার ডান হাত খালি সেই সময় আমি কি করে মানে কি বলবো, কি করে আমি বা হাতে দিতে পারি? তোমরা দেখেছো? স্বামী টুকলি তো বামনকে স্বামী রূপেই পূজিত করে, স্বামী নিয়ে অনেক তার মানে রিসার্চ। তাহলে কেন বলো তো দর্শক বন্ধুরা বামনকে বাহাতে দিল? অ্যাকচুয়ালি বামনকে ও মানে কোনো মান্যি গণ্যি সম্মান কিচ্ছু করে না। বামনটা জাস্ট আর কি, বুঝতেই পারছো তোমরা, ওই আর কি, হ্যাঁ ওই রাখতে হয় একটা রেখেছে আর কি। তারপরে যাই হোক, তারপরে বামুনটাকে দেখেছো সবজি কাটা দেখাচ্ছি, মানে দেখাচ্ছে দেখো কত সবজি এনেছে, সত্যি অনেক সবজি এনেছে, শুক্তোর ইনগ্রিডিয়েন্টস, পুঁই শাক, তারপরে ডাটা, অনেক কিছু বাজার করে এনেছে। আর বামুন তো বলি, আমি যখন বাজারে যাই একেবারে ব্যাগ ভর্তি করে 7-8 দিনের বাজার করে নিই। কিন্তু ওই যে সবজি ভাইয়া उसके साथ क्या हुआ, টুকলি কা ঝগড়া হুয়া ক্যা? কারণ ওর কাছ থেকেও তো টুকলি নেয়, তাই না? ওই যে সেই সবজিওয়ালা বাড়ি বয়ে এসে সবজি মাছ দিয়ে যায়, কি দর্শক বন্ধুরা মনে আছে তো? নাকি ওর কাছ থেকে অনেক টাকার বাকি নিয়ে নিয়েছে বলে ও এরকম বলে দিয়েছে নমস্তে ভাইয়া আর বেহেনা, এরকম কি জানিয়ে দিয়েছে? যাই হোক, তারপরে বারবার করে শোনাচ্ছে বামন তুমি তো 4 চাকায় যাবে, মানে 4 চাকাটা আমাদের শোনাচ্ছে। সত্যি বলছি, আমার ওই 4 চাকার কথাটা শুনে, 4 চাকার এসি গাড়ির কথাটা শুনে মানে আমার যে কীরকম হচ্ছিল। টুকলি মানে আমাকে হিংসা জাগাতে চাইছিল যে তোমার কাছে আর কিছু থাকতে পারে, তোমার কাছে তো 4 চাকার এসি গাড়ি নেই। সত্যি আমার এত হিংসে হচ্ছিল, না হিংসে তো হচ্ছিলই না, আমার খুব হাসি পাচ্ছিল। বাবা ডগিগুলো কি রাখছে গো। তো তারপরে কি হয়েছে শোনো, তারপরে ব্যাগ নিয়ে যেতে বলেছে। তো বামনটার মাথার বুদ্ধি নেই, এই ব্যাগ নিয়ে যাবি তো, নাহলে ওখান থেকে যে ব্যাগগুলি দেয় সেগুলোর জন্য তো পয়সা নিয়ে নেবে মলে, ঠিক আছে? শুধু শুধু টাকা কেন দিবি? তো বামন আবার কত কুড়ে ভাবো, জুতো পরেই ভেতরে চলে আসলো মালটা। কেন? টুকলি বারান্দায় একটা প্লাস্টিকের চেয়ার রাখতে পারে না?
হ্যাঁ, টুকলির তো প্লাস্টিকের চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে বসেই তো জুতোগুলো পরা খোলা এই সমস্তগুলো করতে পারে। কিন্তু না, বামন জুতো পরেই রান্নাঘরে চলে আসলো। দেখেছো কাণ্ড, দেখেছো? এরা নাকি পরিষ্কার, এরা নাকি এত কিছু দেখায়। আর টুকলি সবসময় বলে আমি নিট অ্যান্ড ক্লিন, আমি এই করি, আমি সেই করি, অনেক কিছু বলে। তো যাই হোক, তারপরে আবার টুকলি যেহেতু ক্যামেরা চলছে, সেই কারণে টুকলি আবার বলে দিল যে আমার কিন্তু এখনো ঘর পোছা হয়নি। মানে চোরের মন হামেশাই পুলিশ পুলিশ, আমরা কি কেউ জানতে চেয়েছি? কিন্তু তাও টুকলি জানিয়ে দিল। তারপরে যেই কথাটা সেটা হচ্ছে মানে কফি বিস্কুট এনেছে, সেইটা বারবার করে আমাদের শোনাচ্ছে কফি বিস্কুট, কফি বিস্কুট। আর সেটা কে বলেছে? সেটা হচ্ছে সাদ ভাই টানটা টা টানটা টা টা টা, তার মেয়ে। আচ্ছা, তার মাঝখানে একটা কমেন্টস এসছে এরকম, যে কিনা বলছে যে বামনের বাবার এত বয়স, তাকে দেখতে এত সুন্দর লাগে, তার ফিগার এত সুন্দর, অথচ বামন কেমন রোগা কেমন জানি হয়ে গেছে। মানে তার চোখে লাগছে বামনকে একটু শুকনো শুকনো কেমন। তখন টুকলি বলেছে যে বামনের 7-8 বছর ধরে সুগার আছে। হ্যাঁ, আর এই কথাটাও টুকলি বলেছে যে বামনের কোনো বাবা ঠাবা নেই। মানে বুঝতে পেরেছো টুকলি কী লেভেলের বদমাস? হ্যাঁ, মানে যেহেতু সম্পর্ক রাখবে না, নিজের বাবা তো নেই, অথচ বামুনের বাবার সাথেও সম্পর্কটা, মানে দেখো সম্পর্ক মানুষের খারাপ হয় কিন্তু সম্পর্ক আবার গড়ে না, সেটাও কিন্তু নয়। কিন্তু না, টুকলি এখানে সম্পর্ক ভাই আর গড়তে দেবে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। বামুনকে হামেশাই মনে করিয়ে দেয়। কি বামুন, মনে আছে তো তোমাকে আর আমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দিয়েছে। বামুন আর বেচারা কী করে, মাথা নাড়ানো ছাড়া তো ওইটার আর কোনো কাজ নেই। যাই হোক, সেই আর কি। তা এই যে দর্শকটা কমেন্টস করেছে কিন্তু টুকলির খোদ দর্শক, মানে টুকলির ভালো মন্দ সমস্তটাতে কিন্তু প্রচুর কমেন্টস করে। হ্যাঁ, তো সে এরকম কমেন্টস করেছে, আমি তো আশাই করতে পারিনি। তারপরে যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে কি, সেইটা হচ্ছে তোমাদের দাঁড়া বলছি, সেটা হচ্ছে তোমাদের ওই সুগার হয়েছে, সেই কারণে নাকি বামন রোগা হয়ে গেছে। অথচ বামনকে কিন্তু সেইভাবে মানতে দেখা যায় না, বলো না? তাও বামন মানে, কিন্তু বামনের মাটা একেবারেই মানে না। যাই হোক, একজন ভদ্রমহিলা এসে আবার আমাকে বলছে হিড়িম্বি। আমি বলছি হ্যাঁ তোমার গুরুমা। বলছে টুকলি বলো না, টুকলি বলো না, খুব বাজে, খুব বাজে। কি আমাকে কি বুদ্ধু বানাচ্ছ টুকলির হোয়াটসঅ্যাপ থেকে, মানে বুদ্ধি নিয়ে এসে? হ্যাঁ, তুমি যে টুকলির খোদ দর্শক এইটা জানি, তোমার কথাতে আমি কিন্তু একদম গলছি না দিদি ভাই আমার, একেবারে গলছি না। হ্যাঁ, আচ্ছা, তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যে আমার কাছে এরকম কনভারসেশন এসছে, তো কমেন্টসটা যদি থাকে এখানটা আমি কিন্তু একেবারে শো করিয়ে দেবো। আমি ওরকম নয়, বুঝেছো? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, তো তারপরে টুকলি ওই বাচ্চা মেয়েটির সাথে কথা বলছে। তো টুকলি বলছে মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়, ট্রে ফ্রে চেঞ্জ করছে। তারপরে আলু পটলের সেই ঝোল বানাচ্ছে, তারপরে পুঁই শাক বানাচ্ছে। পুঁই শাকের তো কী ছিঁড়ি মা গো মা, ওই বামনটা বলেই খায়। তারপরে টুকলি জিনিসপত্র গোছাতে গোছাতে বলছে যে কিছু কিছু মানুষ থাকে যারা তোমার সম্বন্ধে সমালোচনা করবে, তারা তোমার পিছনেই থাকবে। হ্যাঁ, বলছি একটা ব্লগ যখন ছাড়বে তখন মানুষে তো সমালোচনা করবেই। কেউ বলবে ব্লগটা দারুণ ছিল, দুর্দান্ত। কেউ বলবে এ বাবা, এটা তো ব্লগে দেখতে পেলাম না, এটা কেন দেখতে পেলাম না। আবার কেউ বলবে ব্লগটা খুব খারাপ ছিল, তাই না? আর টুকলি বলছে সে তোমার পিছনে সমালোচনা করতে 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 থকে যাবে। কতদিন করবে? তাই তো আমি এখনো থকছি না, কি জানি কবে থকবো। হ্যাঁ, তুই বাবাকে ডাক, প্রচুর মন প্রাণ দিয়ে বাবাকে ডাক, বাবা ও যেন থকে যায়, বাবা ও যেন থকে যায়। এই থকে কথাটা না আমার কাছ থেকেও কপি করেছে, কত কিছু আমার কাছ থেকে কপি করে, দেখেছো? এখন আবার কিন্তু আমি সেই ডায়লগটা দিই না, নো 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 নো, সেইটা টুকলিও মুখে চলে এসছে, নো 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 না। বলছি হিড়িম্বিটা কি আমাকে বললি না হিতুকে বললি? হিতু আবার ব্লগ করা শুরু করেছে, দেখ হিতুর সাথে কম্পিটিশন করে তুই পারবি তো এগোতে? হিতুর যদি আবার ভিউজ বেড়ে যায়
তখন আবার হিতুকে নিয়ে কিছু পড়বি না তো? হ্যাঁ, দেখ আমি তো কম্পিটিটার নই, বুঝেছিস, কারণ আমি জানি তোর সাথে কম্পিটিশন করে পারবো না, কিন্তু হিতু তো পেরে যেতে পারে। তাই কি হিতুকে হিড়িম্বি মাসি বললি নাকি? এখন কি হিতুর উপরে হিংসে হচ্ছে? হচ্ছে হচ্ছে বল। হিতু আবার কাশ্মীরে যাবে, স্বর্ণ মন্দির দেখাবে, ওর ভিউজটা যদি বেড়ে যায় হিংসে হবে বল? হবে না? একটু তো হবে নাকি? হিড়িম্বি মাসিটা কে, আমি না হিতু? মনে হয় আমি এখন। তো যাই হোক, যেই ব্লগটা তুই দেখাচ্ছিস সেই ব্লগটা কেন দেখবো না? তুই আবার বলছিস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছিস। তুই তো, আমরা তো সবসময় যখন ভিডিও করি আমরা তো চাইবই যে আমাদের দর্শকরা ফার্স্ট টু লাস্ট দেখুক, যাতে আমাদের ভিডিওতে রিচ বাড়ুক, তাতে নেগেটিভ কমেন্টস আসুক। কারণ দেখ, আমি যে সব পারফেক্ট তা তো নই, আমার কিছু ভুল থাকতে পারে, সেটা দর্শকরা ধরে দেবে। তুমি একটা ব্লগ শেয়ার করছো, তুমি এদিকে কি করে আশা করছো যে দর্শকরা দেখবে না? আসলে সমস্যাটা তো তোমার দেখা নিয়ে নয়, তোমার সমস্যাটা হচ্ছে তোমাকে সবসময় তেল টু মেরে বলতে হবে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে। আর যদি না বলতে পারি তাহলেই তোমার গাত্রদাহন হবে। বুঝি বুঝি, সবই তো মানে আমাকে নিয়েই এখন তোর ধ্যান জ্ঞান, তাই না? বলছি দেখ, একটা ব্লগ যখন শেয়ার করবে তখন দেখবে না? হ্যাঁ, যে তোর পিছনে থাকবে সে পিছনেই থাকবে, মানে সমালোচনা করবে। হ্যাঁ, তুই অনেক এগিয়ে গেছিস। বলছি এই রান্নার কাজটা এখন কি হলো রে? এখন আর রান্নার কাজে যাচ্ছিস না? এই মাস থেকে ছাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, কী রে, এই 15 তারিখ থেকে ঢুকেছিলিস নাকি যে 15 তারিখ হয়েছে ছাড়িয়ে দিয়েছে? রান্না বান্না মানে তুই ভাবতে পারছিস? তুই যেখানে ঢুকছিস, রান্না বল, কাজ বল, যেখানে তুই যাচ্ছিস আর কাজ করতে, রান্নার কাজ করতে, সব জায়গা থেকে তোকে লাত মারছে। কি কপাল বল তোর, কি ভাগ্য! তোর ভাগ্যের উপরে মানে আমার মানে খুব ইয়ে হয়। হ্যাঁ, দেখিস এত তুই মানুষকে বলছিস, এই মানুষের দেখ একটা কিন্তু দীর্ঘ নিঃশ্বাস আছে, এই মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বামনের কাজটা যেন না চলে যায়। কারণ তুই লোককে নিয়ে এত মানে খারাপ চাস, তার কারণে তোরই খারাপ না হয়ে যায়, এইটাই হচ্ছে আমার চিন্তা। বামনের কাজটা যেন না চলে যায়, দেখে শুনে রাখবি বামনটাকে। আর বামনকে বলেছে রোগা হয়ে গেছে, তো কি হয়েছে? বামন যদি রোগা হয়ে যায় সে বলতে পারবে না? বলতো তুই কেমন মহিলা? হ্যাঁ, তুই যখন জানিস বামনের সুগার, তাহলে ওইসব পাস্তা ছাস্তা নাস্তা, মানে নাস্তা তো খাবি, ওইসব আনচান খাস কেন? বামন এত আবদা, চিন্তা করো দর্শক বন্ধুরা, মানে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। বলো তো চাতে কি আছে, বলো বলো বলো। বামন খেয়ে বলছে, কিছু বুঝতে পারছো? বামন খেয়ে বলছো মিষ্টি। এটা তো মিষ্টি দিন। বামন বলছে হ্যাঁ, তাহলে টুকরি বলছে আবার খেয়ে দেখো। বামন খাচ্ছে, তারপরও কিছু বুঝতে পারছে না। মানে বামনকে ফ্রি লাইফ জিতেও দিচ্ছে না, সব সময় চাপের মধ্যে রাখছে এই মালটা। কি রয়েছে বাবা, খাবে তবে তো বুঝবে। কি একেবারে চায়ের মধ্যে একটা হাতি ঘোড়া দিয়েছিস যে বারবার করে বলতে হচ্ছে বলো তো কী আছে, বলো তো কী আছে। হ্যাঁ, কী দিয়েছিস? তুলসী পাতা না মধু? বামনটা তো বুঝতেই পারেনি, নিশ্চয়ই চিনি ফিনি দিয়েই করেছিস, ওই কারণেই বামন বলেছে মিষ্টি। তাহলে আচ্ছা, বামন কি ধরো, আমি এটা বুঝে পাই না দর্শক বন্ধুরা, চায়ে যদি চিনি দেয় সেইটা বামন ধরতে পারবে না? হ্যাঁ, বামন কি অতটাই আবদা যে চায়ে যদি মিষ্টি থাকে বামন বলবে যে না মিষ্টি নেই? আর চায়ে যদি মিষ্টি থাকে সেটা খেয়ে বুঝবো না? মানে একটা বাচ্চা শিশু, হ্যাঁ, কত বলবো, 1.5-2 বছরের বাচ্চারাও বুঝতে পারে যে কোনটাতে মিষ্টি আছে কোনটাতে মিষ্টি নেই। তাহলে বামন কি এতটাই আমাদের আবদা যে এইটুকুও বোঝে না? সত্যি কি অবস্থা!